আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই। চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে, তা হচ্ছে আতপ চালের ক্ষীর। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণের আতপ চাল। আতপ চাল আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন। চালগুলো এখন আমি খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গিয়েছে, খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি। ক্ষীর রান্না করার জন্য চালের পাশাপাশি আমার লাগবে গুড়। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণের গুড়। এটা কিন্তু খেজুরের গুড়, আপনারা চাইলে আখের গুড় দিয়ে করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করলে টেস্টটা ভালো আসে। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র। এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, সাথে আরও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি, যাতে করে চাল খুব ভালোভাবে সেদ্ধ করা যায়। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন চালে কিন্তু বলক চলে আসছে। প্রায় 10 মিনিট পর চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে 80% মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে ছোট টুকরো করে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি গলে যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ, আর সাথে দিচ্ছি কিশমিশ। এর সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কোরানো নারকেল। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে গুড়গুলো ভালোভাবে গলে যায়। আর 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু ক্ষীর রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না হয়ে গিয়েছে, এরকম ঘনই থাকতে হবে। ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। মিশিয়ে নিলাম, আর হয়ে গেল ক্ষীর রান্না। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্ষীর কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে। তাই চুলা থেকে আমি যে পর্যায়ে নামিয়ে নিয়েছি, আপনারাও নামিয়ে নেবেন। তৈরি করে নিলাম খুব মজাদার আতপ চালের ক্ষীর। আমি এখানে কিন্তু খুব কম উপকরণ দিয়েই এই ক্ষীরটা রান্না করেছি। চাইলেই কিন্তু আপনারাও বাসায় রান্না করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগেই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।